বাবা, সকালবেলা ওদি মুড়ি বাতাসে না দিয়ে ভাত রান্না করে দিলে হতো না? না না বৌমা, এ আমাদের পূর্বপুরুষের ঐতিহাসিক প্রথম থেকেই হয়ে আসছে। কোনোদিনও অসুবিধা হয়নি, আর আজকেও অসুবিধা হবে না। আর যদি সকালবেলা ভাত খাইতে যাই, কমপক্ষে 3 কেজি চাইলে ভাত লাগবে। এভাবেই যদি প্রতিদিন খরচ করা যায়, তাহলে তো জমিদারি ঢুকে উঠবে। ওই সব যুক্তি তুমি দিও না বৌমা, যা বা করছো তাই করো। বাবা শাহান তো ফোন করেছিলে, কি বলছিল শাহিন? আগামীকাল বাড়ি এসেছে। এই খুশির কথা তুমি এতক্ষণ চেপে রেখেছিলে? এ তো খুব ভালো কথা। হে শালু, হে সোহের, তোদের বাড়ি মুড়ি বাতাসা সেগুলো নিয়ে যা। সকালবেলা প্রতিদিন বাতাসা আর মুড়ি খেয়ে সারাদিন থাকা যায়? আর ভাত দিবে সে 4টে বড়ি। এত কষ্ট করে আর এই বাড়ির কাজ করবো না? শালা একটু জমিদার কোথাকার। কাজ করবি না তো খাবি কি? তোর বাপের টেরাজি আছে নাকি যে ভেঙে ভেঙে খাবি? এবার আমি ঠিক করেছি, জবাকে বিয়ে করে দিল্লি নিয়ে চলে যাব। শখ তোর বিয়ে করতো? এ তোকে কেন জবা বিয়ে করবে? জামা যদি বিয়ে করে আমাকে করবে, কারণ জবা আমাকে খুব ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে না, জবা আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে বলছি। জবা আমাকে ভালোবাসে না, জবা আমাকে ভালোবাসে, এই কথা। এ তো থামবি? আমি তোদের কাউকেই ভালোবাসিনি। দেখবি রানী মাকে বলে এক্ষুনি মার খাওয়াবো। ঠিক ঠিক আছে জবা, বৌদি মুনিকে যেন বলিসনি, তা না হলে আমাদেরকে মারবে। আর কোনোদিনও কিন্তু এরকম করবিনি। জবা, আমার কথা কিন্তু একটু মনে রাখিস। আমারও আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। এখন যা, নিজের কাজ করবা। এই শ্রাবণী, সবজিগুলো কাট, আমি কাপড় মিলিয়ে রান্না করব। আরে চাচাজি যে, অনেক দিন পর এই শ্রাবণী, চেয়ারটা দে। তোর দাদু এসেছে। ভালো আছেন দাদু? বসেন। হ্যাঁ, আমি চাইনি, খুব ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ দাদু, ভালো আছি। আমি আর বেশিক্ষণ বসবো না, একটু বাজারে যাইতে হবে। শাহিন আমার বিদেশ থেকে বাড়ি এসেছে। দেখিছ বৌমা? শাহিনের কথা শুনি এমনই শ্রাবণের মুখটা লজ্জা রাঙা হয়ে গেল। ওদের 4 হাত ত্যাগ করতে পারলে আমি বাঁচি রে মা। দাদু আপনি যে কি বলেন না। আচ্ছা বৌমা, তাহলে থাকো, আমার আবার দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে চাচাজি, শাহিনকে নিয়ে আবার আসবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা। এজলু, কি দাদু, সকাল সকাল বাজারে? আরে ওদিকে কোথায় যাচ্ছেন? মাছ কি নেবেন না? মাছ তো নেবই। তোর কাছে চুনিপুঁটি মাছ আছে নাকি? আমি মাছ নেব রুই। বাজারে সব থেকে বড় মাছটা কি ব্যাপার দাদু? ভাগ্যর জায়গা বদলে গেল নাকি? জীবনে তো আপনাকে বড় মাছ কিনতেই দেখিনি। পচা মাছ ছাড়া আর কি কিনেছেন? কারণ কালকে আমার নাতি ইঞ্জিনিয়ারিং পাশ করে বাড়িতে আসছে। সে কি এসে কাটা পুঁটি মাছ খাবে নাকি? এই এই মাঝে এই চালু টাকাটা দিয়ে চল। শাহিন, হ্যাঁ বলুন দাদু। আই বস। বাবা, আপনার চা? আচ্ছা ঠিক আছে বৌমা, আমাকেও বিস্কুট দাওনি? রোজকার মতো কি আজকেও চিনি দাওনি? আপনি তো চিনি বিস্কুটি কিছুই খান না। আমাকে আর নাতি এসেছে, নাতির কি চিনি ছাড়া আর খাবে দাদু? আপনি সে আগের মতোই রয়ে গেলেন দাদু।
তুমি চিনি খাও না নাকি? খাই রে, তোর বাড়ির একটা খরচ বুঝতেছি নে। দাদু, আপনার কিপটার মুড গেল না? বাবা নমস্কার। ঠিক আছিস রে বাবা? শুনছো? তাড়াতাড়ি আমার খাবারটা নিয়ে এসো, খিদে পেটে জজ করেছে। দাদু আবার সারা জীবন একই থেকে গেল। কুকুরের লেজ কি কোনোদিনও ডলির শট হয়? চশমাহীন অনেকদিন পর গ্রামে এসেছিল। গ্রামে একটু ঘুরতে দেখবি? হ্যাঁ দাদু, খুবই ভালো হবে, চলেন যাই। বোমা, মাছটা ভালোভাবে রান্না করছো? দুজনে এসে দুপুরে জমিয়ে খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, যা। দাদু, আপনি কাদের বাড়িতে যাইছেন? চলো তো ভিতরে গিয়ে এসব বলছি। চাচাজি আমাদের বাড়িতে। ভালো আসিস মা। আর শ্রাবণী কই? চাচাজি একটা আমাদের শাহিন। হ্যাঁ, তুমি তো দেখোনি তো। কত বড় হয়ে গেছে। ছোটবেলায় দেখেছি মা এ লাউটার অভিভাবক দিল। দাদু ভালো আছেন? এখানকার ঠিক চিনলাম না। এই তো আমাদের শাহিন, বাইরে থেকে অনেক দিন পর এসেছে। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। নাম শ্রাবণী, খুব ভালো মেয়ে সে তো দেখতেই পাচ্ছি। দাদু, অনেক দেরি হয়ে গেল, চলেন বাড়ি যাই। বাবা, একটু না দেরি হলেই তাড়াতাড়ি আবার এমন ক্ষতি হয়ে যাবে। না না, ঠিক আছে, পরে আসবো। শাহিন, মেয়েটা দেখতে কেমন বলো তো? দেখতে তো ভালোই, আমার নাতি বউ হিসেবে দারুণ মানাবে। বল, তুমি আবার কোন নাতির বিয়ে দেবে? হারামজাদা, তোর কি বয়স কম হয়েছে নাকি? তোর বিয়ের বয়স হয়নি? দাদু, আমি ওকে বিয়ে করতে পারবো না। এ কি তুই বলছিস? অনেক দিন আগে থেকে আমি কথা দিয়ে রেখেছি। আমি একজনকে কথা দিয়ে রেখেছি দাদু। আমি ওকে ভীষণ ভালোবাসি। ওই আমার জান, ওকে ছাড়া আমি বাঁচবো না। ও আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলেছে। দাদু ভাই, তুই এখন বড় হয়েছিস, তুই কি আমার কথা নিবি? বল, যেটা ভালো মনে করিস তাই কর। হ্যাঁ আকাশ, বল। হ্যাঁ, কবে? ঠিক আছে, আমি আসছি। কে ফোন করেছিল? কোথায় যাবে? দাদু, আমাকে একটু অফিসে যেতে হবে। সালমা আমাকে ডেকেছে। তুমি দুঃখ করো না দাদু, সালমা আমাকে ফোন করেছিল, একটা সার্টিফিকেট আছে, সার্টিফিকেটটা আমি আনবো। ঠিক আছে, যা। কখন বেড়াতে? ভোরের গাড়ি চলে যাবে। ঠিক আছে, চল এখন গাড়ি চল। সালমা, তোমাকে বারবার ফোন করেছি, ফোনটা রিসিভ করছো না কেন? দেখতেই তো পাচ্ছ রিসিভ করছি না, তারপরও ফোনটা করছো না কেন? তুমি এখানে কেন? আর তোমাকে এখানে আসতে কে বলেছে? গাইয়া ভূত একটা, এসব জায়গা তোমাকে চলে না। তুমি না আমাকে ভালোবাসা একদিন ভাব করে কথা বলছিলে নাকি? এমনি ভেবে পড়েছ যে? ভালো করে আয়নায় মুখটা দেখে নিও, আমার সাথে তোমার যায় না। দেখতে পাচ্ছ কিরকম হ্যান্ডসাম একটা আমার বয়ফ্রেন্ড, এই হ্যাংলাটা নাকি? চলো সালমা। কিসে সাহেব, কখন আসলি? কিরে, কাঁদছিস কেন? কি হয়েছে বল। আমি জানতাম না সালমা মামার সাথে এরকম ভাবে অভিনয় করবে। তুই জানিস নি, কিন্তু আমি জানি শহরের মেয়েরা এরকমই হয়। শ্রাবণী কিন্তু এরকম নয় রে, খুব ভালো মেয়ে, আর তো ভীষণ ভালোবাসে। তুমি যা ভালো বুঝো তাই করো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আমি শ্রাবণের মার সঙ্গে কথা বলে নিচ্ছি। আর এভাবে একা একা ঘরে বসে থাকিস তো? আয়, বাইরে দিকে আয়। হ্যালো, কি শ্রাবণী অজ্ঞান হয়ে গেল?
হ্যাঁ, তুমি কি হাসপাতালে ভর্তি করো? আমি এক্ষুনি আসছি। দাদু, কি হয়েছে সাবিনের? তুই থাক, কিছু না, একটু অজ্ঞান হয়ে গেছিস। তা হাসপাতালে ভর্তি করেছে। আমি হসপিটালে গেলাম, তুই বাড়ি থাক না। দাদু, আমি যাব। ঠিক আছে, চল। এত খুব সিরিয়াল কেন? ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। ম্যাডাম, আপনি ভালো করে দেখেন। আমি দেখেছি। এটা মেনে নিতে হবে। ওনাকে কোনো দিনও বলবেন না। দাদু, আমার ভাগ্যটা দেখেছো? যাকে আমি ভালোবেসে কাছে নিয়েছি সে আমার আঘাত দিয়ে অনেক দূরে চলে গেল। আজকে নতুন করে ভালোবেসে মনে আঙিনায় বাঁধলাম সে নাকি ঠিক আছে। শান্ত হ, আল্লাহর ওপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। চল এখন বাড়ি চল। না দাদু, তোমার বাড়ি যাও। যতক্ষণ না শ্রাবণী জ্ঞান ফেরে আমি ওর কাছেই থাকবো। আচ্ছা ঠিক আছে, তাই থাক। আমি সব শ্রাবণের মাকে নিয়ে বাড়ি গেলাম। সিস্টার দেখেন জ্ঞান ফিরেছে। আমাকে একটু উঠিয়ে বসিয়ে দাও না। হ্যাঁ, উঠাও। সত্যি আপনি যে কি মানুষ, সারা রাত এখানে বসে আছেন। এই তো জ্ঞান ফিরছে। যান, এবার গিয়ে আপনি বিশ্রাম করেন। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সত্যি অনেক ভালোবাসা দেখিয়েছি। আপনার মতো ভালোবাসা আমিও কোথাও দেখিনি। তুমি আমার জন্য চুপ করে বসো তো। না, আজ আমাকে কথাটা বলে দাও, নইলে হয়তো আর কোনোদিনও বলতে পারবে না। জানি আমি আর কোনোদিনও ভালো হব না। সুখ ভালোবাসা আমার কপালে নেই গো। কে বলেছে আমি তোমাকে বিয়ে করব? আর সেটা আজকেই, তাই নাকি? কি বলো? কি আমার বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না, কিছুই হবে না। হ্যালো দাদু, আপনি এক্ষুনি কাজে নিয়ে হাসপাতালে আসুন। আমি এক্ষুনি শ্রাবণীকে বিয়ে করতে চাই। এই কি পাগল করেছো নাকি? পাগল হয়েছে তুমি? আমি পাগলামো করছি না। তুমি চুপ করে থাকো। দাদু, আপনি হাসপাতালে যান। আর আপনার সঙ্গেও বাবা আজ কিন্তু আমি যাব। ঠিক আছে, তোমরা সবাই চলো। কিন্তু শাহিন যে আমাকে ফোন করে কাজে নিয়ে যেতে বলল, নাকি আজকে শ্রাবণীকে বিয়ে করবে। কিন্তু ওর জীবনে তো কোনো নিশ্চয়তা নেই। ও যা বলতে চাই সেটাই করুক, ভালো। ওর ভাগ্য যা আছে তাই হবে। এখন তুমি সেজে গুছিয়ে কোথায় যাচ্ছ? এই এই তুমি এখন যাও। বাড়িতে কি হয়েছে না আজ কোনো খোঁজ রাখিস তুই? আমার শাহিন কই? ছেলে আমার শাহিন। ঠিক আছে, তুমি যাও। তোমার জন্য ঘরে খাবার রাখলাম, খেয়ে নিও। সিস্টার দেখুন শ্রাবণী কেমন করেছে। এক্ষুনি ওকে নিয়ে যেতে হবে। আপনার যান, আমরা দেখছি। এই ডাক্তারবাবু, আমার শ্রাবণী কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, শ্রাবণী ঠিক আছে। শ্রাবণী ব্লাড ক্যান্সার হয়নি, ওনার ভুল রিপোর্ট করেছিল। ওর ব্রেনে একটা টিউমার ছিল, অপারেশন করে দিয়েছি। আশা করি ঠিক হয়ে যাবে। 30 মিনিট পর বেডে দেবে। জ্ঞান ফেরার পরে আপনার সঙ্গে দেখা করবেন। আর হ্যাঁ, আপনার ওকে বেশি বিরক্ত করেন না। আচ্ছা ঠিক আছে ডাক্তার বানু। দেখলি সাহেব, আমার সামনে ভালোবাসায় কেমন জয় গেল। দাদু আর আমার ভালোবাসা। তুই আবার কাকে ভালোবাসিস? কেন দাদু? কিরে, তোকে না ওকে? এই নাটকটি একটি সুন্দর অভিনয় ছিল। আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী পর্ব পাওয়ার জন্য অপেক্ষা করবেন।